জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি যে। হ্যালো ফ্যামিলি মেম্বার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। প্রথমেই তোমাদেরকে বলি, এখানকার দেখো ওয়েদারটা দেখো। আমি চলে এসেছি পিয়ালিদের বাড়িতে, আর অনেকদিন ধরে মন খারাপ হচ্ছে যে পিয়ালির সাথে দেখা করব কবে। প্রায় 1 মাস ধরে পিয়ালিদের বাড়িতে রয়েছে। আর তোমরা জানো ভালো করে যে কেন পিয়ালিদের বাড়িতে রয়েছে। হ্যাঁ, হয়তো ইউটিউবে ভিডিওটা সেরকমভাবে আপলোড দেওয়া হয় না, বাট আমাদের ফেসবুক পেজ রয়েছে প্রীতম পিয়ালি অফিসিয়াল বলে, সেখানে কিন্তু আমরা ডেইলি আপডেট দিয়ে থাকি। তো যাই হোক, এখন আমি রয়েছি পিয়ালিদের বাড়িতে। পিয়ালিতে আজকে হচ্ছে স্পেশাল দিন, কারণ পিয়ালিদের বাড়ির থেকে পিয়ালিকে আজকে 9 মাসের স্বাদ খাওয়াবে। আর কিছু দিনের মধ্যেই কিন্তু পিয়ালি ডেলিভারি ডেটও চলে এসছে, ডেলিভারিও হয়ে যাবে। আমাদের নতুন সদস্য আমাদের ঘরে চলে আসবে, সদ্য মা হতে চলেছে, নতুন মা এখানে রেডি। খুব সুন্দর লাগছে তোমাকে? হ্যাঁ, আমি তো ভাবছিলাম ভালো লাগছে না, কারণ যেটাই সাজি মানাচ্ছে না মনে হচ্ছে এখন। তো যাই হোক, তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমাদের বেবিটা সুস্থভাবে হয়। ছেলে হোক বা মেয়ে হোক সেটা কোনো বড় কথা নয়, যেটাই হবে ভগবান যেটাই পাঠাবে সেটাই আমাদের জন্য একদম আশীর্বাদ হয়ে থাকবে। আমার চুলটার অবস্থা এরকম হয়ে রয়েছে কেন? তুমি তো এরকম করেছো, তার জন্য হয়ে রয়েছে। যাই হোক, আমার নিজেরই খারাপ লাগছে চুলটা এরকম করে। আমার নিজেরই খারাপ লাগছে আমার চুলটা এরকম করে। আমি বুঝতে পারিনি যে এরকম হবে। ট্রিটমেন্ট করে দিয়েছি, চুলটা অনেক হেয়ার ফল হচ্ছিল আমার, তার জন্য আমি ট্রিটমেন্ট করেছি। ট্রিটমেন্ট করে এই অবস্থা হয়ে গেছে। আর তোমার আগের চুলটা সবাই পছন্দ করতো, এখন কেমন লাগছে সবাই বলো। আরে মাঝে মাঝে লুক চেঞ্জ করতে হয়। সিনেমা আর্টিস্টরা দেখো না, মাঝে মাঝে লুক চেঞ্জ করে। আমি সিনেমা আর্টিস্টের থেকে কম নাকি? তুমি আমার হিরো, তাই না? আমি সবার হিরো, যারা পছন্দ করে আমি সবার হিরো। বলুন আমার বেবির মা, বলুন কি বলছেন আপনি? তো আমরা এখন এখানে রেডি হয়ে নিয়েছি, আর এখন যাব আমাদের আরেকটা যে বাড়ি রয়েছে সেখানে। ওখানে সমস্ত কিছু আয়োজন হচ্ছে, ওখানে যাব। সবাই এখন চলে গেছে আর আমি এখনো পৌঁছাতে পারিনি। আমাদের নতুন গেস্ট এসছে সব। এদিকে হচ্ছে আমার বোন এসছে, এদিকে দেখতেই পাচ্ছ বোন। আর এদিকে হচ্ছে গিয়ে সদ্য বিয়ে করা বন্ধুর বউ। ঠিক আছে, হাই। তোমাদের একটুখানি ভাষায়, রাজবংশী ভাষায় কিছু বলে দাও। একটু বলো না কিছু। বলো, সবার সাথে কথা বলে। তোমার কেন আমি চান সবাই। এই তো যাই হোক, মাথার উপর দিয়ে গেল পুরোটাই। আর বিষয়টা এটা হচ্ছে গিয়ে, আমার বন্ধু দুবার করে ক্লিপ নেওয়া হচ্ছে। এটা কারণ হচ্ছে এটাই, ওর হেয়ারটা হচ্ছে গিয়ে একটু হ্যাঁ কেসা করতে মানে তুমি। আর এদিকে হচ্ছে গিয়ে দেখো, তো আমার বন্ধুকে বলছি ভাই তোরাও প্ল্যানিং করে নে, বাবা টাবা হ। না, আমি বলছি একটু পরে, কেননা ওদের রিসেন্ট বিয়ে হয়েছে, এখনো মনে হয় 1 মাসও হয়নি। একটুখানি তারপরে আমি একটা জিনিস ভাবছি এখানে, এটা নিয়ে কথা হচ্ছে যে আমার বউ যদি আমাকে কোনো কথা বলে আমি বুঝতে পারবো, যদি রাগ করে দুটো কথা বলে বুঝতে পারবো, কিন্তু আমার বন্ধুকে দুটো কথা বললে ও কি করে বুঝবে? কারণ ও তো ওই ভাষা বোঝেই না। তুমি যদি ওকে কিছু বলো রেগে টেগে, ঠিক আছে, যখন রাগ করলে কিছু বললে ও তো কিছু বুঝতে পারবে না। তোমার তখন মজা আসবে। হ্যাঁ, বন্ধুত্ব গায়ে। তো যাই হোক, নতুন মা হতে চলেছে যে মহিলাটা, চলুন আপনি চলো। তো যাই হোক, আমরা এখন যাবো পিয়ালিদের আরেকটা বাড়িতে, তো ওখানে গিয়ে আবার ভিডিওটা স্টার্ট করছি। তো চলো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখন বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে সমস্ত কিছু আয়োজন করা হচ্ছে। এদিকে চিড়ে খাওয়ানো হবে, আর ফল টল সাজিয়েছে দিদি, এখন সাজিয়ে দিচ্ছে। আমার আসতে দেরি হয়ে গেছে ওই বাড়ির থেকে, তো এসে দেখি সমস্ত কিছু আয়োজন করা হয়ে গেছে। শব্দ সামার নাকি? কি সব কথা শুনতে হচ্ছে আমাকে, শব্দ সামার? না, আমারই দোষ, মানে আমারই দেরি হয়েছে রেডি হতে। শাড়ি পরতে গিয়ে দেরি হয়ে গেছে, তো আগের থেকে আলতা পরা হয়নি, এখন মা আমাকে আলতা পরিয়ে দিচ্ছে। টাইম পাইনি আগের থেকে পড়ার জন্য। তোকে জীবনে কোনোদিন আগে করে পেলাম না, সত্যি তাই। কোনো সময় ওকে আগে করে পাই না আমি। বাবা এ আসো, আয়। আমি স্পেশাল প্যাকিং করেছি, একটু তাকাও। ব্লগ বানাস? ও কভারে ব্লগ বানায়, ফোনে না, এখনো ছোট, তোর জন্য কভারে ব্লগ বানায়। এগুলোর মধ্যে কি সারপ্রাইজ আছে একটা। সারপ্রাইজ
বিষয়টা এটা হচ্ছে গিয়ে দুটোর মধ্যে যে কোনো একটা খুলতে হবে, একটার মধ্যে মেয়ে রয়েছে, একটার মধ্যে ছেলে রয়েছে, তাহলে বোঝা যাবে যে আমাদের ছেলে বেবি হবে না মেয়ে বেবি হবে। হ্যাঁ, দুটোর মধ্যে যে কোনো একটা খুলতে হবে, আর যেটা খুলবা না তুমি সেটা আমার জন্য থেকে যাবে। চলো, হ্যাঁ এখনই খুলবে ওটা। বুঝতে পারছি না, সবাই শুধু বলছে ছেলে হবে ছেলে হবে, আমি দেখি কি হয়, এখানে দেখা যাক। নাতি আছে, সবার ইচ্ছা নাতি। তো যেটা মনে হয় দেখো যেটা ইচ্ছে তোমার। কি আছে বুঝতে পারছি না। আমারও এটাই মনে হচ্ছে কয়েকদিন ধরে যে আমার ছেলেই হবে। কি তোরা ঠিক কি প্যাক করেছিলি ঠিকঠাক তো? হ্যাঁ এটাও খুলে তো দেখি না দুটোর মধ্যে ছেলে আছে নাকি আবার। একবার আমি কোলে নিয়ে আমার নাক দিয়েছে যে দেখো না, এই দেখো আমাদের আমি বলেছিলাম যেটা থেকে যাবে সেটা আমার জন্য থাকবে, সেটা আমার জন্য রয়েছে। এটাতে কি আছে দেখি। চলে এসেছে আগে করে। নাও। পিয়ালি কিন্তু একদম ঠিকঠাক। এইটাতে মেয়ে আছে। এটা তোমার জন্য। এটা আমার জন্য। তোমার তো প্রথম থেকেই ইচ্ছা যে মেয়ে হবে। এই তো। এটা আমার হাতে তো কত টাকা উঠেছে। সবাই আদর করছে পুতুল নিয়ে। প্যাকিংটা আমরা করেছি গাইজ। একটা মেয়ে হবে মেয়ে। একটা হলেই হলো। সামনে রেখে দাও, সামনে রেখে দাও, দুপাশে দুটো বসিয়ে দাও। দেখি নিয়েছি। ও ও আমার গালটা ধরলাম যে দাঁত খুলে পড়ে যেতে ভয় পাচ্ছে। আসবে যখন তখন এসে থাকতে হবে এরকম নাচানোর জন্য। আচ্ছা বলো তো ছেলে হবে না মেয়ে হবে? ছেলে ছেলে এই যে মামি বলছে ছেলে হবে। ছেলে হবে, একটু মিষ্টি সাইজ বড় বড় করবে। এত বড় বড় বানাতে হবে। সবার ইচ্ছে ছেলের আর আমার ইচ্ছে মেয়ে, দেখি কার কথা হয়। এখন বলছি সবাই বলছে জানো, হ্যাঁ যেটা হবে সেটা ভালোভাবেই হোক, আর সেটাই আমাদের সন্তান, সেটা বড় কথা না। বিষয়টা এটা হচ্ছে গিয়ে সবার তো একটা ইচ্ছা থেকে থাকে, সেটাই যা হবে হবে। আমার বাবা যেটা হবে হবে। হ্যাঁ মামি তাই তো আমি তো নিয়েছি দিয়ে দেবে দিয়েছে আমি তেল মালিশ যাব। ছেলের বাবা সামলাবে সারা রাত। এদিকে ভাত খাওয়ার যেসব আয়োজনগুলো হয়েছে সেগুলো নিয়েছে, ভাতের আয়োজন। চিড়ে খেয়ে পেটটা ভরে গেছে, তারপরে এগুলো খাবো কি করে আমি এখন? তোমাকে দিয়েছে তো মনে হয় একদম অনেকটা, একটুখানি তো ভাত দিয়েছে। এত কিছু দিয়েছে খেতে পারবো তো? তুমি খাবে? আমার পেটটাই একটুখানি, পেট এখন একটুখানি না। বাচ্চাটা আছে বলে একটু বড় হয়েছে, না হলে এত খাবার আমার পেটে দিয়ে যায় না।
তো আমার খাওয়া দাওয়া করে আমি এখন বসে রেস্ট নিচ্ছি, আর এদিকে এখন সবাই খেতে বসে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে বলো। আর এদিকে এই যে দুজন রয়েছে। হ্যাঁ, তো এখন বিকাল হয়ে গেছে, আর এখন কিছু ভিডিও শ্যুট ফটোশ্যুট করে নিলাম, কারণ প্রীতমরা যেহেতু চলে যাবে, তো ওরা আজকেটা থাকবে, কালকেই বাড়ি চলে যাবে, আর এর মধ্যে আর ভিডিও শ্যুট করাও হবে না। আমাদের বাড়ির থেকে একটুখানি দূরেই ভালো লোকেশন ছিল, তো ওখানেই কিছু ফটো তুললাম। এখন বাড়িতে যাচ্ছি। দুপুরবেলায় আমি কিছু খাওয়া দাওয়া করতে পারিনি ঠিক মতো, এখন 5টা 5:30 বাজে, তো এখন আবার কিছু খাওয়া দাওয়া করে নেব। তো চলো আমি এখন বাড়িতে যাই। সবার থেকে তো হচ্ছে কি আমাদের বেবি গার্ল হবে না বয় হবে সেটা জানা হলো, কিন্তু তোমার থেকেই তো জানা হলো না। তুমি চুজ করো এবার। মেয়ে হবে, মেয়ে। না, তোমার ওকেও চুজ করতে হবে যে কোনটা। 2 হাতে থাকবে, তুমি বলবে যে কোনটা নেবে। বোন ধরবে, ঠিক আছে? মানে ও নিয়ে আসবে 2টো হাতে, একটাতে থাকবে, এক হাতে থাকবে গার্ল, এক হাতে থাকবে বয়, তো ওকে ওটা চুজ করবে। ওনার হাতে এখন 2টো পুতুল দিয়ে দিয়েছি, একটা গার্ল আছে, একটা বয় আছে। লুকা ভালো করে, 2 হাতে আছে, ভালো করে লুকা। এখানেই দাঁড়া, ঠিক করে ধর, দেখা যাচ্ছে। আসো, তোমাকে সিলেক্ট করতে হবে যে এবার আমাদের বেবি গার্ল হবে না বয় হবে। মানে এটা কিরকম হয়? কোন হাতে, মানে ডান হাত না বাঁ হাত? তুমি কোনটা বলো, কোনটা ধরবা? ডান হাত। দেখি। মেয়ে হবে। কিন্তু আমার হাতে এসছে ছেলে, এখন জানি না কোনটা হবে। যেটাই হোক ভালোভাবে আসুক।